হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। এত সকাল সকাল বলিরা বলে কেমন গলাটা ভারী ভারী লাগছিল। আজকে আর দেরি করা যাবে না। ঘুম থেকে উঠেছি 6টা, এখন হইতে বাজে 7টা। এতক্ষণ বসেই ছিলাম। মা চলো মাংসটা করে ফেলি। ফুটুক আর ওদিকে বন্ধু এসে গেছে চুল বাঁধতে। কটায় উঠেছিস তুই? 6টা বাজতে 10 মিনিট বাদ। স্নান করেছিস কখন? এই 6:30 দাও। বাবা রে বাবা, আর আমি এই যে কানে পট্টি, গায়ে চাদর এখনো খুলতেই পারছি না, এত ঠান্ডা লাগছে। মর্নিং ফ্যামিলি, দুপুর 2টো থেকে সকাল 7টায় স্নান, মানে মোটামুটি স্নানের ঠান্ডা থেকে ভয়েই 1 ঘন্টা কেটে গেল। কিন্তু 6টায় বাজে, এখন 7:30 বাজে। ওদিকে জয়শ্রীদের সব হয়ে গেছে, আমার তো জামাও ঠিক হয়। মানে সামনে এই জামাটাই ছিল, এটাই পরে নিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা রেডি হওয়ার পর না মনে পড়লো রূপার জন্য যে এইটা বানিয়েছিলাম না, এটা সেলাইটা এখনো পরে হওয়া হতো। আবার সেলাই, বাহ বেশ ভালো লাগছে। চলো এডিটিং পরে হবে এটা। আমার চুলটা একটু বেড়ে দে, তাড়াতাড়ি ভিজে আছে। কতগুলো ব্যাগ হবে রে। ফাইনালি সমস্ত কিছু র্যাপ আপ করে, মানে বড় ব্লগ, 3টে মিনি ব্লগ, সমস্ত কিছু সেট করে আমরা বেরোতে পেরেছি। আগে বলছিলাম, এর আগে না 3টে প্ল্যান ক্যান্সেল হয়েছে, তাই আজকে নিয়ে আমরা অনেক আগে থেকে বলিনি। ফাইনালি বেরোতে পেরেছি। আজকে অতটাও ঠান্ডা নেই বল, আমরা যাব বলে। ও মা আসছি। অনেক তাড়াহুড়ো করে বেরিয়েছি। এত বড় সরস্বতী, আমি তো এদিকটা আসি না, আমি প্রথমেই দেখছি। চলো 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 চলো। জয় বন্ধু, তুমি এখন থেকেই টাকা বার করছিস? মাইক না আমার কেমন কেমন লাগে, তোমরাই বলো যে দিদি ভাই একটা মাইক কিনেছো, মনে আছে তো? এই কিরম করে লাগে? এখানটা লাগবে। না অন করিনি, দাঁড়াও আগে অন তো কর। হয়েছে, বুঝবো কি করে এই আলোগুলো জ্বলবে? আমার না এখান থেকে কিরম চুল কাটছে, এটা ঠেকছে না। অদ ভিডিও শুট করতে করতে অদৌ আমরা খিরাই পৌঁছবো কিনা আমরা জানি না। এর তো গালে হাতি দিয়ে দিয়েছে। কি করতে হবে আমাদের? হাই বলবো, হ্যাঁ। বড় করে হাত নাড়বে। আচ্ছা, কি করে আমি গিয়ে ওই ক্যামেরাটা চাপা দেবো। বাহ, গাছটা এত সুন্দর লাগছে। যাচ্ছি আর ফেরার কথা গল্প হচ্ছে। আগের বার যা হয়েছিল, আমরা অন্য বগিতে উঠে গেলাম, আমি আবার ভেন্ডারে উঠে গেলাম। তুই ভেন্ডারে উঠেছিস, তুই লোকালে উঠে মানে জেনারেলে উঠে গিয়েছিলিস, আমরা ভেন্ডারে উঠে গিয়েছিলাম। হ্যাঁ, সেই একটা বড় চুবড়ির বস্তা গায়ের সামনে এসে গিয়েছিল। মনে আছে আমাদের লোকাল কামরাটাই মোচার চপ, আমরা খেয়েছি, ওরা পাইনি। খুব গরম হচ্ছে, খুব। মা গো মা, মনে হচ্ছে এই সোয়েটারটাও আমি খুলে ফেলি, এত গরম হচ্ছে। এটা ধরবো, দিদি যাচ্ছে টিকিট কাটতে, আমরা যাচ্ছি খাবার নিতে। চলো। 25 করেছিল, 30 করে। গুগল ম্যাপে ট্রেন তো টাইমলি দেখাচ্ছে, বাট দিদি বলছিল আর কি এদিকে লাইনের কাজ চলছে, তাই কোনো সেফটি নেই। সিঙ্গারা আমি লাফিয়ে, তুই খাবি বলে উঠেও পড়লি, কি অবস্থা। আমি দিয়ে দিই সবাইকে, কারণ কলকাতা নেবো। ধর সিঙ্গারা তা দিতে। আগের বার তোরা খেয়ে নিয়েছিলিস, তুই ওটা এমনি খা, খেয়ে নিয়ে রিটার্ন আয়। আমি এমনি আমাদের থাকে কখন মোচার চপটা আসবে। খাওয়ার থেকে বেশি মুখ মুছে, পুরোটা খেয়ে নে, দারুণ খেতে। কিন্তু আমার হয়ে গেছে, এদের দেখে আমরা এখনো লোক। ওটা কিন্তু সিরিয়াস, হেভি সুন্দর। বন্ধু ঢুকে আয়। কোথায় গেলে? হাই।
যারা খিরাই এসেছো তারা তো জানোই এটা মোটামুটি হাঁটা রাস্তা, তবে অনেকে গাড়ি করেও যায়। আমরা চলে সেটা আমাদের দেখে বোঝাও যায়। আবার খুব অসুবিধা হতো, ঘুরে দিয়েছে রে। চলো এই দেখে না, এনে না একজন বলছিলেন যে ফাঁকাই পাবে, বাট আমাদের দেখে তো ফাঁকা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে একটু বেশি। বন্ধু কেমন লাগছে? এই যে এত তাড়াতাড়ি এখনো তো পৌঁছালিনি, তাহলে কি করে বলছিস অসাধারণ? আজকে না ভিডিওটা একটু তাড়াতাড়ি পাবলিক করে দিলাম, অ্যাকচুয়ালি ওখানে পৌঁছলে আর মনে থাকবে না। এখানে কটা বাজে এখন? 10:30। 10:30 ভিডিও পাবলিক। আই থিঙ্ক এবছর নিয়ে আমরা বোধহয় 4 বছর আসছি। কথা হচ্ছিল যে প্রথম বছর যখন আসি এই সমস্ত জায়গা, জঙ্গল, বাঁশবন, এরকম সরু রাস্তা, সিরিয়াসলি অনেক আপডেট হয়েছে। 2025-এ অনেক, 2030 আস্তে আস্তে আই থিঙ্ক পাকা রাস্তা হয়ে যাবে। অত তাড়াতাড়ি করে যদি না আসবে, মানে ঘরে লাগিয়ে থাকি আজকে পুরো কাজ এমনি জানো, আরো ট্যান পরে পুড়ে পুরো বাড়ি যাবো আমরা। বেগুন পোড়া হয়ে বেগুন পোড়া। এই যে মুখটা যেমন এর মুখটা খেলে খেলে আলো করে ফেলেছে। আমরা এক্ষুনি একটা গাছ দেখতে দিলাম, কিন্তু গাছটা একটু বড়, এখান থেকে তুলে নিলে তো কেউ কিছু বলবেও না, আমরা বাড়ি নিয়ে যাবো ওটাকে। ওটা কি সম্ভব? বন্ধু কি নিয়ে যাবে তুই বাড়িতে? দুজনের উপর দায়িত্ব রইলো চারিদিকে চোখ ঘোরা, যেখানে গাছ দেখতে পাবি ওকে নিয়ে চলে গাছ নয় জঙ্গলি গাছ, যাই হোক বিদায় মিশন কতগুলো গাছ আমরা নিয়ে যেতে পারি। আর এত গরম হচ্ছে, তার সাথে মাথার যন্ত্রণা। ট্রাক্টর শুরু সেই লেভেলের রোদ, সোয়েটার টোয়েটার খুলে ফেলেছি। এই এদিকে কি কষ্ট হচ্ছে হাঁটতে, পুরো এনার্জিটা খেলে নেয়। কোথায় রাস্তার কাজ হচ্ছে, কি হচ্ছে বাঁধটা মনে হয় ঠিক করে দেবে। রাস্তায় না জল দিচ্ছে। পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি এখান থেকে, বাট ওই যদি ওঠাও খুব কষ্ট। ওদিকে দেখি এ তো পুরো মেলা বসে গেছে, বড় সড়ো মেলা, কত গাছ বন্ধু। শুনে দেখ, ঢোকা যাক। এইগুলো সব মরে গেছে, কসমস। বেশি গাঁদাই দেখতে পাচ্ছি, অন্যরকম ফুল দেখতে পাচ্ছি না। আসতে পারছিস তো তুই? গাঁদাই দেখা যাচ্ছে না, তেমন একটা ফুল ফোটেনি। সেই দিকটা শুধু আছে সেই বড় বড় চন্দ্রমল্লিকাটা। আচ্ছা ওই দিকটা তো আমরা যাবো, এই দিকটা শুধু গাঁদা। গাঁদা কোয়ান্টিটিটাও বেশ কম। রাস্তা অনেক কষ্টে এসেছি, সেই জন্যই অত বাজে রাস্তা চারিদিক। হ্যাঁ সিরিয়াস, এইখানে একটুকু ফুল আসেনি, একটু। ওখানে কসমস ফুটেছে, ও তো আমাদের বাড়িতেও ফুটেছে। চল পাশেরটা দেখি। আচ্ছা খিরায়ে DSLR ফটোশুট হয়, পার পিস 15 টাকা। আমরা তো এমনিও তুলে দেবো, শুধু DSLR নেই। থাকতো না ওই তো পিছনটা। চ চ চ, এই না হলে চন্দ্রমল্লিকা। ব্রকলি থেকে এ করে কি স্পিচ ফেলেছে। এইগুলো কিন্তু খুব খারাপ, তারা চাষ করেছে। এবার এইদিকে অ্যাস্টার গুলো ফোটেনি এখনো, বিনমূল্য হয়ে গেছে। এই পছন্দের ফুল অ্যাস্টার, কতগুলো লাগালাম। আমার তো সেই দিকের চন্দ্রমল্লিকা গুলো, ওইটা ওই যে ওই সাদা গুলো সুন্দর। আজকে একটা বিশাল বড় বুকে কিনতে চাই। আমার মারাত্মক পছন্দ, আমি একবার লাগিয়েছিলাম, হয় না আমাদের এখন। এটা জাস্ট দেখবি তো যাচ্ছে এই ফুলের সাথে কোনো বিক্রি হয়, এটা ডালিয়া ছোট হয়।
এই ফুলটা খুব পছন্দ হয়েছে, সেখানের ফুলগুলো কি ভালো দেখতে, এই ফুলগুলো। এই ফুলগুলো কলা ফুল কি সুন্দর। রুম্পা, কসমসের সাইজ গুলো একটু বেশি বড় না? এইগুলো গাছ নাকি রে জান? এই ফুলের না আমরা দুজনেই ফ্যান। মাঝে মাঝে না একটা করে ব্রকলির লাইন বসিয়ে দিয়েছে, লুকটাই আলাদা হয়ে গেছে। এখন অব্দি কিচ্ছু কিনেছি, না কিনেছি টিয়ারা, না কিনেছি বুকে। আর আমি ভাবছি এখানে যারা আছে সবাই টিয়ারা মাথায় দিয়ে ঘুরছে, কি কিরাই থেকে বের করে দেবে। মোরগ ছুটি, একটু বাইরের দিকটা যাচ্ছি, গরম হচ্ছে, একটু গিয়ে বসতে হবে কোথাও। সবাই তো আগে থেকেই বসে আছে, জায়গা পাওয়া যায়নি তো। আমি জানি যাবে না, তোরা আরো রোদে বেগুন পোড়া হ। ফাইনালি আমরা খেতে বসলাম, বেশ ভালো লাগছে। চড়ুই ভাতি ফিলিং। এই যে তোর একটা পাতা নিলে, চলো। আজকে বন্ধু কি এনেছিস? ও হ্যাঁ, আর আমাদের সবাই জানি তারাই কি করে। সব খুলবি তো, আর মুড়িও এনেছে। ও তুই তো জয় খেয়েছিস বন্ধু? খাও খাও খাও, হেবি সুন্দর। মানে খাওয়া দাওয়া চলছে। এই শেষ পাতে মুড়ি না হলে চলে না। জয় সেই চপটা খাইনি, রেখে দিয়েছে, এবার তো আমরা হামলা করবো। চপ দিয়েছিস এতে? পুরুলে দিয়েছে আবার। কিচ্ছু বাদ দেওয়া হচ্ছে না। সেখানে একটা দই কাকু দাঁড়িয়েছে, এবার ঠিক হচ্ছে দই খাওয়া হবে, বাট প্রথমে একটা নিয়ে দেখা হবে। তুই আর তোর দিদি খেয়ে নে। তোর ভাই নিয়ে নে একটা, আমরা একটা নিয়ে নিই। চলো। সিরিয়াসলি দেখ, ভালো খেতে। ঠিক আছে, 10 টাকা বয়স। এটার দাম নিয়েছে 10 টাকা। সত্যি বলছি খুব ভালো, যে আমাদের ওখানে এরকমই নেই, 20 টাকা নেয়। আমি তখন থেকে দেখে দেখে ভাবছি যে আমি এটা দেখেছি তাদেরকে। কখন এসেছো? এই গাড়িতে নামছি। আচ্ছা যাও, ফোনটা দিয়ে আসছি। এই জয়, না হলে তুলে নে না রে। জয় কি ওটা মধ্যে ক্যামেরাম্যান হয়ে গেছে। আচ্ছা বল না। এন্টায়ার জার্নিতে প্রচুর জনের সাথে দেখা হয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই বলছে বাবা ওরা ইউটিউবার। তারা বলছে এই সামনে চলো। এই প্রথম এলো যে আমাদের সাথে এসে কথা বলে গেল। না আরেকজন ছিল না? বাড়ি থেকেই ডিসাইড করে এসেছিলাম যে আমরা একটা জায়েন্ট বুকে নেব, বাট এখানে কেউই বানাচ্ছে না। কি হবে জায়েন্ট বুকে? আমি কিন্তু ওটা নিয়েই বাড়ি ফিরবো। আচ্ছা চল দেখি। টাইম খাওয়া দাওয়া পর জোশ পেয়ে গেছি, জোশ পেয়ে গিয়ে এবার যা যা কেনার আছে কিনে নিয়ে বাড়ি যাব। কিরাই থেকে গাছ নাম্বার 2। এখন আমরা বড় লঙ্কা নিচ্ছি। টিয়ারা মারাত্মক পছন্দ হয়ে গেছে এবার। পেয়ে গেছি। ফুল দমে চলছে ফটো সেশন, আর আমি মনে হয় বুকেটা ওই জন্যই কিনেছি। জয়শ্রী ছবি উঠেছে। অনেক ঘুরেছি, আর ভালো লাগছে না, এবার একটু বাইরের দিকে যাওয়া যাক। বেরিয়ে যাচ্ছি, কিন্তু এই যে ছোট বেলুনটা দেখতে পেয়েছি। এই ছোটগুলো কত? 30 টাকা। হ্যাঁ আমি একটা নেবো, নিই না। আমার বাড়িতে যেটা আছে তার মিনি ভার্সনটা আমি নিয়ে নিয়েছি। এবার আমাদের ঘর ভর্তি হবে। যা ফুলের বাগান নিয়েছি না, আমায় দেখে মনে হচ্ছে আমি ফুলের ব্যবসা করি। পুরো ভর্তি, মুখই দেখা যাচ্ছে না। আর আমি যেটা কিনেছি এই যে, ও আসলে ফুলের পরিবর্তে নিয়েছে। টিয়ারার কথা বলছিলাম, পাটা
পুরো টিনে থেদলে গেল, পুরো রক্ত ভর্তি হয়ে গিয়েছিল জুতোতে। তাড়াতাড়ি চলে যাই, দেখা হওয়ার আগে। কি একটু দিকে শোনা হাঁটতে পারিস না? চলে যাচ্ছে, বলছি আমাকে একটু নিয়ে যা, বজবজে দিয়ে দিবি তাহলেই হয়ে যাবে। কি বিধ্বস্ত লাগছে। যাই হোক, আমরা এখানটা ফাঁকা পেয়েছি বলে 2 নম্বরে বসে আছি, কিন্তু সবাই বললো 3 নম্বরে ট্রেন আসে, একটু বসি, কষ্ট হচ্ছে। ফাইনালি ট্রেনটা পেলাম, এবার বাড়ি যাব। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কটা বাজবে এখন? কটা? 5:30। বন্ধু আমি এদিকে একবার দেখিয়ে দিচ্ছি। আমি বেলুন নিয়ে আছি, ফোন নিয়ে আছি, গাছপালা বাড়ি ফেরার পথে লাস্ট বলবি না তুই, বল শুরু করলাম। যাওয়ার পথে খাওয়া দাওয়া শুরু করলাম নলি দিয়ে। নলি খাবে না, ওরা দেখবি। নেমে গেছি, আই থিঙ্ক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো, কোনো এনার্জি অবশিষ্ট নেই। চল, দড়ি ছিঁড়ে বেড়েছে, ঘরে গিয়ে আবার দড়ি দিবি। এটা ছিল চপ খাবো এই দোকানটা থেকে আমরা নিয়মিত ভাবে, মানে এদিকটা এলেই চপ নিই। সামনের জোন এত টাকা খরচা করেছে আমার কাছে, অটো ভাড়া বাদ দিয়ে, অটো ভাড়া না, নৌকা ভাড়া বাদ দিয়ে 10-20 টাকা পড়ে আছে, ওতে চপ হবে না। আর আমি জিজ্ঞাসা করলাম অনলাইন পেমেন্ট হয়, বললো না। নৌকায় বসে পড়েছি। আমাদের বাড়ির কাছাকাছিও চলে এসেছি। মানে আমাদের মতো আমাদের এইরকম হয়ে গেছে মাথাটা পাটাং করে। খেয়েও বাকি নেই, এটাই আমি ভাবছিলাম যে খিরাই। হ্যাঁ, ফাইনালি খিরাই ঘোরা হলো। তাড়াতাড়ি রেডি করে ফেলতে হবে। একদমই, খুব তাড়াতাড়ি আবার আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। দেখেছি, মাকে বলেছি একটু চা করতে, ও মা একটু চা করে দাও না। আবার জিনিসপত্র বেরিয়ে গেছে, এখানে সমস্ত কিছু রাখা। আমরা না ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আর দেখাচ্ছি ও কি কি কিনেছি। আমরা প্রচুর কিছু কিনে ফেলেছি। আর শর্টস এইমাত্র শুট করলাম, একটু চেঞ্জ করে নিই। এই টোস্টটা নিয়ে এলাম, দেখি আজকে চায়ের সাথে খেতে কেমন লাগে। বুকেটা তো খুব সুন্দর দেখতে, কিন্তু এইভাবে তো রাখা সম্ভব নয়, তার কারণ অলরেডি ফুলগুলো খারাপ হতে শুরু আচ্ছা, একবার করেছে। ভালো করে দেখিয়ে দিই। দামটা একটু বেশি নিয়ে নিয়েছে। যাই হোক, তোমরা বলো কিন্তু এটার দাম কত নিয়েছে। বেশি নিয়ে নিতে। ঠিক আছে, পছন্দসই জিনিসের জন্য পে করা যেতেই পারে। এসে ফুল দিয়েছে, বাট জিনিসটাকে একটু সরু করে দিল। এইগুলো কি ভালো লাগছে? এই দিকটা ধর। হ্যাঁ রে, এটা মুটকে গেছে। ওটা ওই জলে দিয়ে দিই দে। হ্যাঁ, একটা কলম করবো, হবে কিনা দেখবো। একটু জল টেনে যদি তরতাজা হয়। আমার মনে হলো যে এই বেলুনটা তো আমাদের বাড়িতে আছে, এই ছোট সাইজটা একটা নিয়েছি। এতে ওই ঝুনঝুনিটা দেয়া নেই, জানিস তো, মানে ঝুনঝুনি দেয়া ছিল একটা। এটা দাম নিয়েছে 30 টাকা, আর আমার খুব পছন্দ হয়েছে। আর বাকি যেগুলো কিনেছি ওগুলো সব কালকে দেখাবো। এইটা আমার পছন্দ হয়েছে, আমি এখনই দেখিয়ে দিলাম তোমাদের। বাবা, আমার মাই যে এত ভালো ফুল বানিয়ে ফেলতে পারে জানতাম না। এবারে না কোনো ডেকোরেশন হলে এই কাগজটা যদি পাওয়া যায়, একটু ভালো মতো ফুল হবে। হ্যাঁ, এই কাগজ কোথায় পাওয়া যায় দেখতে হবে। এখানে না 2খানা গাছ আছে, একটা বন্ধুর, একটা আমার। রাতে মাকে না একটু সিদ্ধ ভাত করতে বলেছিলাম, মা আবার ডিম সিদ্ধ করে ফেলেছে। যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।